আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমার এই যে ভাইটা আজকে মনের কথা বলবে। সে প্রবাসে যেতে চায় কিন্তু কেন যেতে পারছে না। ভাই, আপনি প্রবাসে কেন যেতে পারছেন না? আসলে আমি প্রবাসে যাওয়ার জন্য ২-৩ লাখ টাকা দালালকে দিয়ে রাখছি। দালালকে দিয়ে ২-৩ মাস হয়ে গেছে গা। দালাল কইতাছে যে আমরা কি করব? আমরা তো কাজবাজ করার জন্য রেডি আছি। কিন্তু এখন দেশের সরকার ডক্টর ইউনূস উনি অনুমতি দিচ্ছে না। অনুমতি দিলেই আমরা ভিসা বের করতে পারি। হ্যাঁ, এখন বর্তমানে উনার জন্যেই আমাদের এই যাত্রীগুলো আটকায় রাখছে। ভাই, ঋণ যে করছেন আপনার কত টাকা ঋণ করছেন? আমি ৩ লাখ টাকা ঋণ করছি। ঋণ করে জমা দিয়ে রাখছি। হ্যাঁ। এখন আমি তো এই সামান্য একটা দোকান দিয়ে বয়ে রইছি। আমার অনেক আশা ছিল মালয়েশিয়ায় যাব, টাকা ইনকাম করব, পরিবারকে একটু সুস্থ দিব, স্বাবলম্বী করবেন। স্বাবলম্বী করব। ভাই, ৩ লাখ টাকায় কি ঋণের উপরে নাকি হ্যাঁ, কিছু হ্যাঁ, নিজেরও আছে? হ্যাঁ, আমার ৩ লাখ টাকাই ঋণের উপরে আছে। ঋণ করে নিয়ে দিছি। আমার নিজের চালান বলতে কিছু নাই। এই সামান্য একটা দোকান দিয়ে আমি দিন চালাইতেছি। খুব কষ্টে দিন যাইতেছে আমার। তাই ভাই, আপনি যে কষ্টে দিন কাটতাছে আপনার এই দোকান, ঋণালারা কি অনেক চাপ দেয় নাকি আপনি ওই না, কোনো রকম চলতে? যেহেতু যেহেতু প ১ম এই ২-১ মাস হইলে ঋণ নিছি। এখনো কোনো ঋণালারা চাপ দেয় নাই। তবে লাভ দিতাছি কম বেশি করে সবাইকে। হয়তো ভবিষ্যতে চাপ দিব। আমার যদি ভিসা না হয়, আমি যদি না যাইতে পারি বা আরো ২ মাস বা ৩ মাস দেরি হয়ে যায়, তাহলে হয়তো আমার এই ঋণালারা চাপ দিব। তখন আমি আরো মানে হয়ে পড়বো। আমার চলার মতো কোনো পথ থাকবো না। এমনকি সরকারের কাছে কোনো আবেদন আছে আপনার? সরকারের কাছে বা কোনোভাবে? হ্যাঁ, ডক্টর ইউনূসের কাছে আমার একটাই আবেদন যে উনি মালয়েশিয়ার ভিসার জন্য অনুমতি দেক। আমাদের ভিসা হোক, আমরা প্রবাসে যাই, টাকা ইনকাম করি। আসলে প্রবাসীরা আসলে যোদ্ধা আমাদের বাংলাদেশের। কারণ তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাবে আরো। তাই ডক্টর ইউনূস সাহেবকে আকুল আবেদন যাতে মালয়েশিয়ার ব্যাপারে কিছু খোঁজ খবর রাখে এবং দ্রুত যেন মালয়েশিয়া যারা টাকা জমা দিছে, তারা হয়তো অনেক ঋণ করছে, ঋণগ্রস্ত আছে, যেতে পারছে না, তারা যেন দ্রুত যেতে পারে।